ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি প্রশ্ন বিচিত্রা রায়ান মার্টিনে 2025 ক্লাস 6 এর ভূগোল সলভ করব। আগের দিন আমি 3 করিয়ে দিয়েছিলাম, আজকে আমি 4 নম্বরেরটা সলভ করব। চলো শুরু করি। দু এক কথায় উত্তর দাও। 1 গুণ 10টা প্রশ্ন আছে, 1 নম্বর করে। কত বছর আগে জলই পৃথিবীর প্রথম প্রাণীর আবির্ভাব হয়েছিল? এটা হবে 350 কোটি বছর আগে। 350। ইউরেশিয়া কাকে বলে? এর অ্যান্সার হবে ইউরোপ এবং এশিয়া দুটো মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার শুষ্কতম শীতল মরুভূমির নাম কি? এর অ্যান্সার হবে প্যাটাগোনিয়া। পরের প্রশ্ন, ওশিয়ানিয়ার প্রধান পর্বতশ্রেণীর নাম কি? গ্রেট ডিভাইডিং রেঞ্জ। পরের প্রশ্ন, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর অ্যান্সার হবে ভিনসন ম্যাসিভ। পরের প্রশ্ন, রাশিয়ার গবেষণা কেন্দ্রের নাম কি? এর অ্যান্সার হবে ভস্টক। পরের প্রশ্ন, আন্টার্কটিকা অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি? এর অ্যান্সার হবে দক্ষিণ গঙ্গোত্রী। পরের প্রশ্ন, অ্যালভ্যাডো কাকে বলে? এইটা তোমাদের কিছুক্ষণ আগে আমি বললাম 46 নম্বর পেজে, মানে আগের স্কুলটা সলভ করার সময় বলেছিলাম, তো ওখান থেকে লিখে নেবে। পরের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? এর অ্যান্সার হবে হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, কবে ধারিত্রী দিবস পালন করা হয়? অ্যান্সার হয় 22শে এপ্রিল। তারপরে শূন্যস্থান পূরণ। 1 গুণ 10 দিয়েছে। ড্যাশ সালে জাপানের ফুকুশিমার পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে? এর অ্যান্সার হবে 2011। তারপরে এশিয়ার প্রধান পর্বতশ্রেণীর নাম কি? অ্যান্সার হবে হিমালয়। তারপরে আফ্রিকার প্রধান নদী কি? অ্যান্সার হবে নীল নদ। পরের প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত হিমবাহগুলির মধ্যে ড্যাশ পৃথিবীর দীর্ঘতম? এর অ্যান্সার হবে ল্যাম্বার্ট। পরের প্রশ্ন, 1988 সালে 26শে মার্চ অষ্টম অভিযাত্রী দল 70 কিলোমিটার দূরে ড্যাশ নামে আরেকটি গবেষণা কেন্দ্র স্থাপন করে? এর অ্যান্সার হবে মৈত্রী। পরের প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? 14 ব্যারোমিটার। তারপরের প্রশ্ন, প্রতি 1000 মিটার উচ্চতায় ড্যাশ সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে? এটা হবে 6.5 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, প্রতিদিন যে পরিমাণ গাড়ি চলে সেগুলি থেকে প্রায় ড্যাশ লক্ষ? এটা হবে 10 লক্ষ। বৃষ্টিপাত পরিমাণ মাপার যন্ত্রের নাম কি? এটার অ্যান্সার হবে রেন গজ। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার প্রধান পর্বতশ্রেণীর নাম কি? অ্যান্সার হবে আন্দিজ। 3 নম্বরের প্রশ্ন, 2 নম্বর করে 5টা আছে, 10 নম্বর অ্যান্সার আছে। পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? তোমাদের বইয়ের 33 নম্বর পাতায় পেয়ে যাবে যে পৃথিবীর 4 ভাগে থেকে শুরু গিয়ে তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয় পর্যন্ত। জলচক্র কাকে বলে? এটা আগের স্কুল সলভ করার সময় বলে দিয়েছিলাম, এটা 34 নম্বর পেজে আছে। পরের প্রশ্ন, পরিবহন পদ্ধতি কাকে বলে? এইটা তোমাদের বইয়ে 46 নম্বর পেজে পেয়ে যাবে, মোমবাতি থেকে পরিবহন পদ্ধতি পর্যন্ত। পরের প্রশ্ন, হিমমণ্ডল কাকে বলে? 52 নম্বর পেজে পেয়ে যাবে, সুমেরু বৃত্ত থেকে ঠান্ডা থাকে পর্যন্ত লিখে দেবে। গ্রিন হাউস কাকে বলে? এইটা তোমাদের বইয়ে 59 পাতায় পেয়ে যাবে, সূর্য থেকে একেবারে গ্রিন হাউসে পুরো পর্যন্ত লিখে দেবে। 4 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা 3 গুণ 4 আছে, মানে 4টে প্রশ্ন আছে, 3 নম্বর করে, মোট 12 নম্বর। বায়ুমণ্ডল না থাকলে কি হতো? 32 নম্বর পাতায় পেয়ে যাবে বায়ুমণ্ডল না থাকলে কি হতো অ্যান্সারটা। আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। এটা 45 নম্বর পেজে আছে। এটা এই নিয়ে 3টে স্কুলে কিন্তু একই প্রশ্ন রয়েছে, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। পরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা দাও। এইটা তোমাদের বইয়ে 59 পাতায় পেয়ে যাবে। তারপরের প্রশ্ন, ওজোন স্তর সম্পর্কে আলোচনা করো। এইটা তোমাদের বইয়ের 59 পাতায় পেয়ে যাবে। পরের প্রশ্ন, আন্টার্কটিকা টিকা লেখো আছে 4 গুণ 2, মানে 4 নম্বর করে দুটো। একটা আন্টার্কটিকার ভবিষ্যৎ, একটা বায়ু দূষণের নিয়ন্ত্রণ সমূহ। আন্টার্কটিকার ভবিষ্যৎ এইটা তোমাদের বইয়ে 42 নম্বর পাতায় পেয়ে যাবে। পরে রয়েছে বায়ু দূষণের নিয়ন্ত্রক সমূহ। এইটা তোমাদের বইয়ে 60 নম্বর পেজে পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা 4 নম্বর স্কুলটা সলভ করা হলো। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা।